সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার 7 আসামিকে রিমান্ড শেষে আদালতে তোলা হবে। এই মুহূর্তে গাজীপুর সিএমএম আদালতে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলায় আসলে 7 জনকে গ্রেফতার দেখানো হয়েছিল। প্রথমে 8 জনের কথা বলা হলেও পরবর্তীতে একজনকে কিন্তু আসলে এই মামলা থেকে অব্যাহতি অর্থাৎ এই মামলায় তার সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি পুলিশ, যে কারণে যে ওই দিন মূলত যে হানি ট্র্যাপের ঘটনা, সেই হানি ট্র্যাপের ঘটনায় বাদশা নামে একজন আহত হয়েছে। আর তার দায়ের করা মামলায় কিন্তু পরবর্তীতে সেই ব্যক্তিকে, অপর ব্যক্তিকে, শহীদুল নামে যে ব্যক্তি রয়েছে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তিনি সেই জবানবন্দিও দিয়েছেন, যে তারই পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এবং এই মামলায়, বিশেষ করে সাংবাদিক তুহিন হত্যা মামলায় পুলিশ যেটা আমাদেরকে জানিয়েছিল, 8 জনকে কিন্তু এর মধ্যে শনাক্ত করা হয়েছে। সে 8 জনের মধ্যে 7 জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং একজন কিন্তু পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সেই 7 জনের মধ্যে 7 জনেরই 2 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। 2 দিন রিমান্ড শেষে কিন্তু আজ আবার তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং সেই 7 জনের মধ্যে শাহজালাল নামে একজন যে ব্যক্তি রয়েছে, তিনি কিন্তু এই ঘটনায় নিজেকে জড়িয়ে 164 ধারায় জবানবন্দি দিচ্ছেন এই মুহূর্তে। এবং বাকি যে অপর 6 আসামি, তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই ঘটনায় তাদের নিজেদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেনি, যে কারণে তাদের আবারও পুনরায় রিমান্ড শুনানি হবে, এমনটাই কিন্তু মামলার যে তদন্ত কর্মকর্তা অর্থাৎ সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তাদের কিছুক্ষণ আগেই গারদখানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের প্রত্যেকের কিন্তু 2 দিন করে রিমান্ডে ছিল এবং সেই রিমান্ড থাকাকালীন অবস্থায় তারা যেটি আমরা গণমাধ্যম কর্মীরাও সেদিন অর্থাৎ তাদেরকে গ্রেফতার করার দিন তারা যেমন তথ্য বলেছিল, তারা কিন্তু এই ঘটনায় সরাসরি জড়িত না, তাদেরকে হায়ার করা হয়েছিল, অর্থাৎ তাদেরকে চুক্তি করা হয়েছিল এই হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য। সুতরাং আবারও তোলা হয়েছে, কিছুক্ষণের মধ্যে তাদের আবার রিমান্ড শুনানি চলবে, তাদের পুনরায় রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে মামলা তদন্ত কর্মকর্তা। এই ছিল গাজীপুরের সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর সিএমএম আদালতে।